হাওড়া ময়দান থেকে আজ চালু হলো মেট্রো পরিষেবা। রাত থেকে মেট্রো স্টেশনের সামনে ঠাসা ভিড় চোখে পড়ে। হাওড়া ময়দান থেকে আজ চালু হলো মেট্রো পরিষেবা। রাত থেকে মেট্রো স্টেশনের সামনে ঠাসা ভিড় চোখে পড়ে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গার তলাতে মেট্রো যাত্রা শুরু হলো আজ এবং বহু দিনের অপেক্ষার অবসান ঘটলো। বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে চালু হলো গঙ্গার নিচে মেট্রো যাত্রা। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়া ময়দান থেকে আজ থেকে চালু হলো মেট্রো পরিষেবা এবং রাত থেকে মেট্রো স্টেশনের সামনে ঠাসা ভিড় চোখে পড়ে। আমি ভোট কিনতে সময় এসেছি। হ্যাঁ না, তোমার অল্প লোক ছিল প্রথম থেকে একদম। খুব ভালো লাগলো। আমরা ধর্মতলা পর্যন্ত যাব। ডেলি কি যাতায়াত করেন নাকি? না না, আজকেই প্রথম আসছি। মেট্রো চলবে বলে কি জানেন? হ্যাঁ, মেট্রো চলবো বলে প্রথম দিনে সাক্ষী হয়ে থাকতে চাই। আপাতত অ্যারেঞ্জমেন্ট তো আমরা গেট দিয়ে ঢুকলাম, এখনো ভেতরে যাইনি। ভেতরের কি প্রভিশন আছে সেটা এখনো জানি না। ভেতরে ঢুকলে বুঝতে পারবো টোটাল প্রভিশনটা কি আছে। আশা করি ভালো হবে। এইখানে এই গেটটা যেটা রয়েছে, এন্ট্রি গেট পয়েন্ট আরেকটু বাড়ানো উচিত। প্রথম কথা, যেহেতু আজকে প্রথম দিন, লোকের ভিড় আছে, সেই সুবিধাটা খেয়াল করা উচিত ছিল। আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিং। অর্পণ, যে ছবি আমরা দেখতে পারলাম, গতকাল রাত থেকে একেবারে হাওড়া ময়দানে একেবারে ঠাসা ভিড়, যাত্রীদের একেবারে উপচে পড়া ভিড় আমরা দেখতে পেলাম। আজ সকালের কি ছবি? দেখো, একেবারে তোমাদের জানাবো যে গতকাল রাত আজকে ভোর রাত থেকে কিন্তু যে সমস্ত যাত্রীরা তারা কিন্তু টিকিট কাটার জন্য কিন্তু তারা জাস্ট শুধু গন্তব্যের জন্য তারা এপার থেকে ওপার যাবে এইটুকুনি আসেননি, কিন্তু তারা সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং সেই মতো কিন্তু তারা টিকিট কেটে এপার থেকে ওপারও গেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যাত্রীদের পক্ষ থেকে যে তাদের সুবিধা যেটা হলো যে কম সময়ের মধ্যে তারা কিন্তু এপার থেকে ওপার কলকাতা যেতে তাদের বেশি সময় লাগবে না। সেই ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হলো বলে কিন্তু জানা যাচ্ছে। এবং যে সমস্ত মানুষজন প্রত্যেক দিন অর্থাৎ নিত্যদিন যারা যাতায়াত করেন তাদেরও একটা বেশ সুবিধা হলো বলে জানা যাচ্ছে। এবং ধন্যবাদ অর্পণ।